তৃণমূল জমানায় যেন কোনো কাজই সঠিক পথে হয়নি। মানুষের উন্নয়নে করা কাজের জন্য অত্যাচারিত হয়েছেন সাধারণ মানুষই। ভোটের বাজারে লাইম লাইটে এসে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও আদতে কোনো কাজই যে হতো না তার জলজ্যান্ত উদাহরণ বীরভূমের লোবা অঞ্চল। সূত্রের খবর, বাম আমলে লোবা এলাকার ৬০০ একর জমি অধিগ্রহণ করা হয় কয়লা খনি করার জন্য। তবে সরকার পরিবর্তন হতেই থমকে যায় কাজ। এরপর তৃণমূল জমানায় সেই জমি অধিগ্রহণ পুনরায় চালু হয়, কিন্তু অভিযোগ চাষিদের ন্যায্য মূল্য না দিয়ে জমি অধিগ্রহণ করে মাটি কাটার কাজ শুরু করার চেষ্টা করা হয়। ঘটনার প্রতিবাদ করে কৃষি জমি রক্ষা কমিটি নামে সংগঠন তৈরি করেন চাষিরা। দাবি ওঠে সঠিক মূল্য দিয়ে জমি অধিগ্রহণ করে শিল্প হোক। এরপরও ২০১১ সালে জোর করে মাটি উত্তোলন করার চেষ্টা করা হলে চাষিরা তাতে বাধা দেন। সেই থেকেই থমকে যায় কাজ। অভিযোগ, তৃণমূল সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও আর শিল্প হয়নি লোবা এলাকায়। তবে সরকার বদল হতেই আশার আলো দেখছেন লোবা এলাকার মানুষ। আমাদের পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার হয়েছে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলেই শিল্পটা হোক। তাতে আমরা আশাবাদী যে এখানে শিল্পটা হলে তথা গোটা বীরভূম বা আপনার পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে। যদি সরকার ঠিকভাবে শিল্পটা করে তাহলে এই এলাকার বেকার মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ এখানে পারিশ্রমিক দিয়ে ক্ষতিপূরণ পাবে বা উপযুক্ত চাকরি পাবে, যার ফলে এই এলাকাটা উন্নয়ন হবে। শুধু এলাকা নয়, বীরভূম জেলা উন্নয়ন হবে। তাই আমরা আশা করছি, বিগত সরকার তো গেছেন, আর বর্তমান সরকারের যা পরিস্থিতি আমরা বা কার্যকলাপ দেখছি, তাতে মনে হচ্ছে যেন উনি সুষ্ঠুভাবেই কৃষকদেরকে নিয়ে এবং সমস্ত শ্রেণীর মানুষদেরকে নিয়ে শিল্প করবেন। আমরা আশা করছি যে হ্যাঁ, শিল্পটা এবারে নিশ্চয়ই সুষ্ঠুভাবেই হবে এবং জনগণকে নিয়েই হবে। সমস্ত মানুষ যাতে, সমস্ত শ্রেণীর মানুষ যাতে এখানে বঞ্চিত না হয় এবং সমস্ত শ্রেণীর মানুষ যেন এখানে কাজ পায়, বেকারত্ব দূর হবে এবং আমাদের অঞ্চলের, জেলার, রাজ্যের যেন উন্নয়ন হবে, এটাই আমরা আশা করছি। লোবা অঞ্চলের শিল্পোন্নয়নের আশ্বাস বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহার। বিগত সরকার কোনো ধরনের পরিকল্পনা করতে পারেনি, যা একটা সময় গড়িয়ে গেছে। আগামীতে সরকার শিল্প নীতি এবং কোনো রকম বাধা না থেকে শিল্প হবে এবং শিল্পটা সকলকে নিয়ে, যেখানে জমিদাতা, এলাকার মানুষ এবং শিল্পপতি প্রত্যেকেরই একটা সম্মিলিত প্রয়াসে শিল্প গড়ে উঠবে, যেখানে সকলে একসাথে শিল্পকে চালিয়ে নিয়ে যাওয়া এবং প্রত্যেকটা এলাকার মানুষের উন্নয়ন করা, এটাই আমাদের প্রাথমিক দায়িত্ব থাকবে। সরকার পরিবর্তন হয়েছে, শিল্প নীতি তৈরি হবে। এলাকায় শিল্প হলে বাড়বে কর্মসংস্থানও। এবার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলেই আশা এলাকার মানুষের। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।